বামুনের আগে হাঁটলেও শালার পোশালা, পিছনে হাঁটলেও শালার পোশালা। কারণ আগে গেলে বলবে, আরে আমি ব্রাহ্মণ, তোরা সামনে যাচ্ছিস, আমাকে টপকে, এত বড় সাহস। এবার যদি পিছনে হাঁটে তখন তার ছায়াটা পিছনের দিকে যাবে ব্রাহ্মণের, বলছে তোদের এত বড় সাহস, তুই আমার ছায়া মারিয়ে আসছিস। তো এরকম একটা প্রবাদ বাক্য আছে যে বামুনের সামনে হাঁটলেও শালার পোশালা, পিছনে হাঁটলেও শালার পোশালা, অর্থাৎ গালি, দোষ। কথাটা বলতে চাইছে দোষ, সামনে হাঁটলেও দোষ, পিছনে হাঁটলেও দোষ। তা আজকে মুখ্যমন্ত্রী একটা বড় মন্দির করেছেন দীঘাতে, আমাদের রাজ্য সরকার। আমরা সে সময় ছিলাম, মানুষের ভীষণ আগ্রহ হয়েছে, লক্ষ লক্ষ মানুষ গেছে। এবং তারপরেও যে এই কয়েক মাস ধরে সেখানে যে পরিমাণ ভিড় হয়েছে, তাতে তো মনে হয়েছে যে এটা একটা তীর্থস্থান হিসাবে একদম সবার কাছে খুব পছন্দের জায়গা। আবার এটা পর্যটকরাও, ধর্ম না হলেও পর্যটনের জন্যও সমুদ্র সৈকত একটা অতুলনীয় ব্যাপার। আমরা প্রথম দিকে যখন অল্প বয়সে আমরা দীঘার সৈকতে গেছি, এইরকম ইট কাঠ ফাট কিছুই ছিল না। ওই খালি জমি, যেটা আমরা গঙ্গাসাগরে দেখি ওই রকম একদম মাটি, তার উপর দিয়ে হেঁটে গিয়ে গঙ্গাতে আমরা নামতাম। কিন্তু সেই জায়গায় আজকে পাড় বাঁধিয়ে বিভিন্ন ধরনের মানুষ জলের কাছে গেলেও যেতে পারবে, কিন্তু আবার উপরে বসলে বিনোদনের বহু রকম ব্যবস্থা রয়েছে, এত সুন্দর, অপূর্ব। তো যাই হোক, সেই মন্দির উদ্বোধন করেছিলেন, সেদিনে তিনি বলেছিলেন আমাদের সাংবাদিকদের সামনে, মুখ্যমন্ত্রী, যে এই প্রসাদ আমি গ্রাম বাংলার বাংলার সমস্ত মানুষের কাছে পৌঁছে দিতে চাই। তার জন্য তিনি যথারীতি একটা ব্যবস্থা করেছেন। ফেরত হচ্ছে 27 তারিখ, তার আগেই এই প্রত্যেকের বাড়ি বাড়ি এই প্রসাদ বন্টন করা হচ্ছে। তো এবার প্রসাদে পেয়ে কিছু লোক তো খুবই অখুশি, আরে একটা প্যাড়া আর একটা গজা, হ্যাঁ, এর জন্য এত হইচই, তার এত সুন্দর করে প্যাকিং করা, এত ঢাকঢোল পেটানো কী দরকার ছিল? এটা তো একদল গেল, আর একদল খুশি, আর একদল আবার অখুশিতে তারা আবার দেখছে এটা মুসলমানের ঘরে তৈরি হয়েছে না কার ঘরে তৈরি হয়েছে। অনেক জায়গায় মুসলিম দোকানদাররাও তারা কন্ট্যাক্ট পেয়েছে। সব জায়গায় তো সব ধরনের দোকান নাও পাওয়া যেতে পারে, সেখানে তারা তো তাদের মিষ্টি খাওয়া যেতে পারে, কিন্তু তারা প্যাড়া তৈরি করলে খাওয়া যাবে না কেন? কিন্তু তারা বলছে, ও হালালের মাল আমাদের খাওয়াচ্ছ। হ্যাঁ, একটা দোকানদার সে সরলভাবেই হালাল বলে ফেলেছে। সে বলতে চাইছে যে আমাদের এখানে যা হয় খুব পিওরভাবে তৈরি হয়, খুব শুদ্ধভাবে তৈরি হয়, সেটা বলতে গিয়ে ও হালাল বলে ফেলেছে। হালাল মানেই যে ওই 2.5 কোচে গলা কাটাটাকে হালাল বলে, সেটা তো পশুর ক্ষেত্রে। হালাল শব্দটা একটা জেনারেল একটা আছে যে যেটা রুচিসম্মত এবং সমস্ত পরিবেশের সঙ্গে যারা উপযুক্ত আর এরকম একটা পরিবেশকেই আমরা হালাল বলি। হালাল শব্দটা যদিও সম্ভবত আরবি শব্দ বা উর্দু শব্দ হবে, যাই হোক। তা এই হালাল বলতে আমরা বুঝি সাচ্চা, খাঁটি। আমরা যেমন বিশুদ্ধ বলি, হ্যাঁ, শুদ্ধ বলি, ওরা হালাল বলে সেটা খাঁটি। আর একটা হালাল হচ্ছে গলার 2.5 কোচে পশু কাটা, সেটা ওদের নিয়ম। আমরা হিন্দুরা এক কোপে কাটি বলেই ওরা সেটাকে 2.5 কোচে কাটে। এটাই হচ্ছে আমাদের তো নিয়ম। একটা সম্প্রদায় যা বলবে অন্য সম্প্রদায় আর উল্টোটা করবে, কেননা এই ব্যাপারগুলো আছে, যাকে নিয়ে আর বেশি না বলা এগুলো। যাই হোক, তাহলে কিছু লোক বলছে কী দরকার ছিল আমাদের এই হালাল খাওয়ানো হচ্ছে,
অন্য জাতের প্রসাদ হলো ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। হয়তো যুক্তির দিক থেকে খুব মানে অন্যায় বলছি এমন নয়। প্রসাদ জিনিসটা আমি একটা কোনো জায়গায় তৈরি করে দিয়ে মানে দিলাম, সেটা তো মিষ্টি হলো, খাদ্য হলো। কিন্তু প্রসাদ করতে গেলে তো তাকে মন্ত্রোচ্চারণ করতে হবে, নৈবেদ্য ইয়ে দিতে হবে, ফুল তুলসী, তুলসী না হলে তো কোনো খাবার মানে পুজোর ইয়েই তো হবে না। ফুল তুলসী বেলপাতা এগুলো তো দিয়ে উপযুক্তভাবে মন্ত্রোচ্চারণের মধ্য দিয়েই প্রসাদ। সবাই তো আমরা দোকান থেকে কিনে নিয়ে আসি মিষ্টি, মিষ্টি কিনে এনে হরিবল বলে খেলেই কি সেটা প্রসাদ হলো না? ওটাকে এনে বাড়িতে যেমন লক্ষ্মী পুজো করবো বা শনি পুজো করবো বা শীতলা পুজো করবো, কালী পুজো, পুজোতে যখন দেবো সেটা মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে সে পুরোহিত অথবা আমরা যারা পাঁচালি টাচালি পড়ি তার মধ্য দিয়ে সেটাকে একটা বিশুদ্ধ করে তারপরে সেটাকে প্রসাদ তৈরি করা। সেই দিক থেকে বলতে গেলে সেটা অন্যায় হয়। এটা তো গেল হিন্দুদের মধ্যে মান অভিমান, ভালো মন্দ। মুসলিমদের মধ্যে আবার বিতর্ক তৈরি হয়েছে। তারা বলছে যে আমরা আপনার প্রসাদ খেতে যাব কেন? আমরা তো হিন্দুদের প্রসাদ খাবো কেন? আমরা তো মুসলিম, আমরা আমাদের কাছে ওটা তো হালাল নয়, আমরা তো জিনিস খেতে পারি না। আপনি আমাদের বাড়িতে পাঠাচ্ছেন কেন? হিন্দুদের বাড়িতে পাঠান। এই তো দেখলাম একটা মানে মুসলিমদের যুব ফেডারেশনের একটা টিম, তারা মানে মিটিং করেই বলছে, এবং তারা যথারীতি সংখ্যালঘু ছেলের যে মুজাম্মেল আছে তাকে মুজাফরকে জানাবে, এইসব ব্যাপারগুলো হচ্ছে। অর্থাৎ একটা মুসলিমদের একটা অংশ তারা আবার এটা নিয়ে একটা যুক্তি পেয়ে গেছে এটা। কিন্তু আমরা তো দেখেছি যে পুজো আর্চাতেও তারা আসে, আমাদের প্রসাদ খায়, দুর্গা পুজোর সময় বিভিন্ন সময় তখন এগুলোটাই হালাল প্রশ্নটা তোলেন। কিন্তু এখন এইসব প্রশ্ন উঠছে, তোলা হচ্ছে। আর বিজেপির কথা তো বিরোধী, সে তো মমতার যা কিছু তার বিরোধিতা করবে, সেটা তাদের ধর্ম, বিরোধীদের ধর্ম। তারা বিভিন্ন রকমভাবে অপবাদ দিচ্ছে, তারা দেবেই, সেটা স্বাভাবিক। কিন্তু এটা না পারলো হিন্দুদের সন্তুষ্ট করতে প্রসাদ, না পারছে মুসলিমদের সন্তুষ্ট করতে, এটা কীরকম একটা হয়ে গেল, এটা অনেকে বলার চেষ্টা করছে যে লাভটা কী, 100 কোটি টাকা নাকি ব্যয় হয়েছে ইত্যাদি ইত্যাদি, কে আবার টেন্ডার পেয়েছে ইত্যাদি। টেন্ডার পেয়েছে 15 টাকার জিনিস দিতে হবে, তারপরে তারা যা দিচ্ছে তাতে দেখা যাচ্ছে যে 10 টাকার বেশি কোনো জিনিস হচ্ছে না। দুটো জিনিসের দাম 10 টাকার বেশি হতে পারে না। তাহলে আবার কেউ বলছে তাহলে 5 টাকা করে কি কাটমানি খাওয়া হচ্ছে প্রত্যেক প্রসাদের, প্রত্যেকটা প্যাকেটের বিরুদ্ধে। আরে বাবা, প্যাকেটটা করতেও তো একটা কষ্ট আছে। যাই হোক, যারা সমালোচনা করা তারা করবে। তবে এটা ঠিকই পদ্ধতিগতভাবে আমার নিজেরও আপত্তি আছে যে এটা যেটা হয়েছে এটা খাবার বিলানো হয়েছে, কিন্তু প্রসাদ, এটা প্রসাদ যে জিনিসটাকে আমরা বলে থাকি তার সঙ্গে যে পুজো আর্চার একটা যোগ আছে, হ্যাঁ, ফুল বেলপাতা তুলসীর একটা যোগ আছে। সেগুলো না হলে মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে প্রসাদ হয়, সাধারণ খাবার প্রসাদে রূপান্তরিত হয়, এবং সেটা ঈশ্বরকে বা যে দেবতা তাকে উৎসর্গ করলেই সেটা প্রসাদ। তাকে উৎসর্গ করলেই, আমি দোকান থেকে কিনে আনলাম মিষ্টি, কিন্তু এনে তার ওখানে মন্ত্রপুতভাবে উৎসর্গ করলে সেই দেবতার উদ্দেশ্যে, তবেই সেটা প্রসাদ। তার আগে তো সেটা প্রসাদ হতে পারে না। তো যাই হোক, এখন জানি না আইপ্যাক বা কারা এইসব প্ল্যান দিচ্ছে, আমার তো মানে অবাক লাগছে যে আইপ্যাকের লোকেরা যদি থাকতে, আমি ধরে নিলাম তারা দেয়নি, কিন্তু তারা থাকতে যদি এরকম একটা মিসম্যানেজমেন্ট হয়, ভালো জায়গায় খারাপ হয়ে যায়, তাহলে তো বিষয়টা দেখতে হবে খুব 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 খারাপ। অথচ মুখ্যমন্ত্রী ওখানে দাঁড়িয়ে সেদিন যে পবিত্র মানসিকতা নিয়ে যে সুন্দর কথাটা বলেছিলেন যে
আমাদের এই প্রসাদ, হ্যাঁ, আমাদের এই মন্দিরের প্রসাদ সবার ঘরে ঘরে পৌঁছাবে। আমরা তখন মনে করেছিলাম যেটা ওখানেই প্রসাদটা তৈরি হবে, সেটা ভোগের দিয়ে সেই প্রসাদ নিজেরা বিলি করে, কিন্তু কার্যত সেটা হলো না, হতে গিয়ে উল্টো জিনিস হয়ে গেল। যাই হোক, আপনারা ভালো বুঝবেন, আপনারা সমালোচনা করুন আর যাই করুন, ভালো কাজ করতে গেলে ভালো মন্দ বিভিন্ন ধরনের অ্যাঙ্গেলে দেখা হবে, বিচার হবে। ঠিক আছে, আমি সুকুমার মুন্না আপনাদের কাছে আমার আজকের দিন ইউটিউব নিয়ে হাজির। আপনারা যাই হোক আমাকে একটু সমর্থন করবেন, আমাকে একটু সাবস্ক্রাইব করবেন, করলে আমার একটু সুবিধা হবে, আরও বেশি লোকের কাছে পৌঁছাতে পারবো। হ্যাঁ, নমস্কার, সত শ্রী অকাল, আদাব।